আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সেই বাংলাদেশের এখন যে সবচেয়ে টক অফ দ্য টাউন টপিক সেটা হচ্ছে এনইআইআর। তো ১ জানুয়ারি বা 1 জানুয়ারি থেকে আমাদের এনইআইআর সিস্টেমটা চালু করা হয়েছে। আ যেটা এখন একটা আমার মনে হয় ডেমো পর্যায়ে রয়েছে বা যেটা এখনো ওইভাবে সংশোধিত বা পরিশোধিত নয়। এটার আপডেট ভার্সন আমরা এখনো পাইনি। যার কারণে দেখা যাচ্ছে যে অনেকের একই আইএমইআই থেকে বা একই এনআইডি থেকে অনেকগুলো আইএমইআই ডিভাইস পাওয়া যাচ্ছে বা একই এনআইডিতে বা একই সিম কার্ডে অনেকগুলো ডিভাইস রয়েছে। তো এটার যখন পরিশোধিত সিস্টেমটা আসবে তখন আমরা অ্যাকচুয়াল ডেটাটা পাবো। তো সেইটা আমাদের এখনের টপিক না। আমাদের মূল টপিক হচ্ছে যে মোবাইলের বিজনেসের যে আহ, কাঠামো, বাংলাদেশের কাঠামোটা যদি একটু দেখেন, তো বাংলাদেশের মোবাইলের বিজনেসটা কিন্তু অফিসিয়াল মার্কেট নির্ভর না। অফিসিয়ালি মানুষ বাংলাদেশের মোবাইল খুব একটা কিনে না। তো আমার সরকারের কাছে আর্জি থাকবে যে অফিসিয়ালি মোবাইলগুলো যদি সঠিকভাবে কোম্পানিগুলো আনতে পারে এবং একটা রিজনেবল প্রাইসে সেগুলো ছাড়তে পারে, তারাও যেমন লাভবান হবে, আমরাও সেদিক থেকে লাভবান হব। আরেকটা হচ্ছে, আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমরা যারা থাইল্যান্ড, দুবাই, মালয়েশিয়া, চায়না, ইন্ডিয়া এসব জায়গায় যাই তখন মোবাইল নিয়ে আসি। তো সেসব জায়গায়ও কিন্তু দেখবেন যে বিভিন্ন ক্যাটাগরির মোবাইল রয়েছে। অফিসিয়াল রয়েছে, আনঅফিসিয়াল রয়েছে, গ্রে মার্কেট আছে সেখানে, সেখানে ইউজড মোবাইল আছে। তো আমাদের দেশে এই যে ইউজড মার্কেট বা গ্রে মার্কেট যেটাই বলেন, সেই মার্কেটের যে ডিভাইসগুলো আসে, সেগুলোকে আমার মনে হয় যে একটু এক্সামিন করে কোনো একটা রেগুলেটরি কাউন্সিল বা রেগুলেটরি কোনো অর্গানাইজেশন যদি খোলা যায়, সেগুলোকে রেগুলেশনের মাধ্যমে যদি বাজারজাত করা যায়, এবং সেই সাথে সবচেয়ে বড় কাঙ্ক্ষিত বিষয় হচ্ছে যে ভ্যাট ট্যাক্সের বিষয় যেটা আছে এখানে, যে প্রত্যেকটা ডিভাইস রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এনইআইয়ের দ্বারা যদি আপনার যে রেজিস্ট্রেশনটা সেটা 45%, আমি যতদূর জেনেছি যে 60 থেকে 45% করা হয়েছে। তো এইটা আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় আসলে। কারণ একটা ডিভাইস এটা কিন্তু মোবাইল একটা এমন ডিভাইস যেটা খুব লাক্সারি একটা প্রোডাক্ট কিন্তু না। এটা সবার সর্বসাধারণের প্রয়োজন হয়। যেমন আপনি একজন দিনমজুর, তারও কিন্তু মোবাইলটা লাগে ফর কমিউনিকেশন। আবার একজন রিচ ম্যান, একজন বড় বিজনেসম্যান, বড় সিনিয়র অফিসার বা ডেলিগেট, তাদেরও মোবাইল লাগে। আবার একটা শিশু কিশোর, তাদেরও এখন হাতে মোবাইল দেখা যায়, কিশোরী। তো মোবাইলটা একটা জৈবিক চাহিদার মতো জায়গায় চলে গিয়েছে। তো মোবাইলের চাহিদাটা কিন্তু আর আগের জায়গায় নাই যে মোবাইল একটা লাক্সারি প্রোডাক্ট। তো যেহেতু এটা একটা লাক্সারি গুডস না, তো সেক্ষেত্রে এটার যে ভ্যাট ট্যাক্স যেটা আছে সেটা আমার মনে হয় কমায় 10 থেকে 15% করে দেওয়া উচিত, যেটা অফিসিয়াল মোবাইলের ক্ষেত্রে করা হয়েছে। সেম রাখা উচিত, কারণ হচ্ছে নাইলে সবার ক্রয় ক্ষমতা তো আর একরকম না। সবাই তো আর দেখা গেছে যে একদম ইনট্যাক্ট মোবাইলটা কিনতে পারবে না। তো কেউ যদি রিফারবিশড বা ধরেন কেউ যদি রিকন্ডিশন, আমি ভুল বলেছি, রিফারবিশড না, রিকন্ডিশন মোবাইলটা কিনতে চায়, যে বাইরে চলেছে কিছুদিন, কোনো প্রবাসীর সাথে করে নিয়ে আসছে, বা বাইরে তো ফ্রিকোয়েন্টলি মোবাইল চেঞ্জ করে ওরা, কারণ বাইরের দেশে দেখবেন যে নতুন একটা মডেল লঞ্চিং হলেই ওরা 30% মানি দিলে নতুন মোবাইলটা দিয়ে দেয়। পুরনো মোবাইলটা দিতে হবে আর 30% ড্যামারেজ দেবেন আপনি, নতুন একদম লেটেস্ট ভ্যারিয়েন্ট আপনাকে দিয়ে দিবে। তো সেই মোবাইলটা কোথায় যাবে? পুরনো যেটা তারা দিয়ে দিচ্ছে আর নতুনটা নিচ্ছে, পুরনোটা তো আমাদের এই সমস্ত কান্ট্রিতে পাঠায় দেওয়ার সুযোগ আছে। তো সেটা যদি পাঠায় দেয় তাহলে অনেকের কিন্তু সুলভ মূল্যে একটা মোবাইল, একটা ফ্ল্যাগশিপ ব্যবহার করতে পারতেছে। আর সেই জায়গায় যদি ট্যাক্স ধরে দেওয়া হয় 45%, তাইলে 1 লাখ টাকার মোবাইল 1,45,000 টাকা, আবার ওখানে ব্যবসা করবে যে আনবে, সে তো কিছু ব্যবসা করবে, প্রায় 1.5 লাখ বা 1,60,000 টাকার মতো পড়ে যাবে। তখন এই রিকন্ডিশন বলেন বা যদি কেউ ব্র্যান্ড নিউ আনে, ইনটেকটা নিয়ে আসে, সে নিজেও ব্যবসা করে খুব একটা লাভবান হতে পারবে না। অন দি আদার হ্যান্ড, যে কিনছে সেও একটা রিজনেবল প্রাইসে পাবে না। তো এইটা সরকারের কাছে আমার আর্জি থাকবে যে ট্যাক্সের মাত্রাটা একটু কমায় দিলে আমাদের, মানে আমরা যারা সাধারণ ভোক্তা বা আমরা যারা কনজিউমার আছি বা সাধারণ নাগরিক আছি, আমাদের জন্য তাহলে একটু ভালো হয়। কারণ বাংলাদেশে আসলে ইন্ডিয়ার কথাই চিন্তা করেন, পার্শ্ববর্তী দেশ চলেই আসে ওদের উদাহরণ, বলতে চাই না তাও। ওদের ওখানে আইফোন, ওখানে প্রোডাকশন হয়, আমাদের এখানে কিন্তু সেইভাবে আইফোনের এখনো ডিলারশিপও আসেনি। একটা কোম্পানি এখনো আইফোনকে নিয়ে আসতে পারেনি এখানে। আপনি অফিসিয়ালি আইফোন কিনতে পারবেন না এখান থেকে। আমাদের এখানে পেপাল এখনো আসেনি। তো আপনি একটা জিনিস, যে একটা গুডস কিনবেন, সেটা কেনার সুযোগ নাই। তো এইসব দিকে যদি আপনি বিবেচনা করেন, আমাদের এখনো কিন্তু ওইভাবে অবকাঠামো বা মোবাইল ইন্ডাস্ট্রি ওইভাবে গড়ে ওঠে নাই। তো ওইভাবে যেহেতু গড়ে ওঠে নাই, সেক্ষেত্রে কেউ যদি এটাকে আমাদের কাছে ইম্পোর্ট করে নিয়ে আসতে চায়, তো আপনি যদি মুক্ত অর্থনীতির কথা চিন্তা করেন বা বাণিজ্যের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে যে কেউ তো পারে যে কোনো একটা কিছু, সে এলসি করে সে যদি আনতে পারে, আনুক না, সমস্যা কি?
ট্যাক্সটা যদি একটু কমায় দেন, ভ্যাট ট্যাক্সটা, তাহলে সবাই তো জিনিসটা কিনতে পারে। তো এইটাই আমার থাকবে মানে সরকারের কাছে একটা আর্জি যে জিনিসটা একটা সহনীয় পর্যায়ে, যেন আমরা ভোক্তারাও একটু সুলভ মূল্যে জিনিসটা কিনতে পারি, আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, আর ব্যবসায়ীরাও জিনিসটা বিক্রি করে লাভবান হইতে পারে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।